রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া, সকলের আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শই একমাত্র আমাদের আদর্শ, যার দেখানো পথই একমাত্র আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, যার নিষেধ আমাদের বর্জন করা আবশ্যক। এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির ধারা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ অদ্যাবধি পর্যন্ত যত সকল মুসলিম নরনারী রয়েছে, দুনিয়া ও আখিরাত অবস্থা সকলের আল্লাহ শান্তির ধারা বর্ষণ করে। আমিন। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, আপনার সকলে তো ভালো আছেন না? বহুদিন পরে হয়তো অসুস্থতা দেওয়া, আল্লাহ যখন অসুস্থতা দেওয়া যায় আপনি আপনারা আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, যেখান থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপরে প্রত্যাশা করা আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন সামনের বারান্দা খুব বিলাপ করে বসুন, পিছনে বসছেন সামনে ফাঁকা রেখে আপনার আলো ঠিক নয়। এটা মসজিদের আদব এবং একজন মুসলিম সাধারণত এই বসার নিয়ম। সবাই তো উপস্থিতি, আজকে যে আমরা বর্তমান যে পরিস্থিতি বসবাস করছি, আমি আপনাদের সম্মুখে হাদিস উপস্থাপন করব, আপনারা বুঝে দিন হাদিসের সাথে কতটুকু মিল পাবেন। আজকে বর্তমান যে পরিবেশ 20-30 বছর আগে পরিবেশ ছিল না। এর আগে যদি লক্ষ্য করি 50 বছর যদি তাবেঈন যুগে যাই, তখন সোনালী যুগ ছিল, সাহাবায়ে কেরামের যুগ সবচেয়ে উত্তম যুগ। রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। মানে তিনটি যুগ পৃথিবীর ইতিহাসে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ যুগ। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, দ্বিতীয় যুগ হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তৃতীয় যুগ হচ্ছে তাবেঈনগণ। তাবেঈন থেকে শুরু হয়ে গেছে মুসলিম উম্মার মধ্যে বিভেদ। এর আগে কিন্তু অত বিভেদ ছিল না। যাই হোক, এখন তো বুঝতে পারছেন আমরা কোন পর্যায়ে এসে, কতদিন পরে এসে আজকে আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা নাই ঈমান অতটুকু কঠিন যতটুকু হাতের মধ্যে আগুনের আমরা রাখা, আগুনের কুণ্ডলি রাখা কঠিন। তাহলে আসুন, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা নাসি সানাওয়াতুন, অতি সন্নিকটে অতি সন্নিকটে মানুষের উপর এমন একটা সময় আসবে, সানাওয়াতুন বছর আসবে, খাদ্দাআতু বুকা ইসাদদাকু ফিহাল কাযিব, সেই সময়ে সত্যায়ন করা হবে, সত্যবাদী বলা হবে একজন মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ওয়াইকাযিবু ফিহা সাদিক, একজন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ওয়াইকাযিবু ফিহা খায়িন, একজন খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারীকে বলবে সে আমানতদার। ওয়ায়াকুনু ফিহা আমিন, একজন আমানতদারকে বলা হবে সে খেয়ানতকারী। বুঝতে পারছেন কথা বলুন? আমি কিন্তু সহজ বাংলা বলছি। ওয়ায়ানতুকু ফিহা রাইবুন, ঠিক তদন্ত সময়ে কথা বলবে রাইবুন। ঠিক আছে, রাসূলুল্লাহ রাইবুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূল, আপনার কথা কিন্তু আমরা বুঝছি আমাদের ভাষায়, কিন্তু রাইবুনকে বুঝতে
বুঝলাম না, ওয়াইফের সাথে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুল তাফিহু ফি আরদিল আম্মা। আর-রাজুল তাফিহু, এমন ব্যক্তিকে ওয়াইফেরা বলা হয় যে কি নিকৃষ্ট মানের লোক, সে সমাজের নেতৃত্ব। তাহলে এখন খেয়াল করে দেখেন তো, আমরা কি এই জামানায় আছি না অন্য জামানায় আছি? এটা যার যার চিন্তাই বিষয়। অন্য কোনো কাউকে বলে না যে অমুকে জামাত খেয়াল করি, অমুকে মিথ্যাবাদী কথা বলি। আপনি আপনার হিসাব করেন, আমি আমার হিসাব করি। আমরা কোন জামায় বসবাস করি? আজকে যে জামায় বসবাস, যেই সময় বসবাস করছি, এখন আমরা হাহুতাশ, আমরা পথ খুঁজে পাচ্ছি না, আমরা কি করতে পারছি না, কোন পথে সঠিক, কোন পথে তা গ্রহণ করব, কোন দিকে যাব। যেমন ভাবে পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, রাজনৈতিক ভাবেই হোক, ধর্মীয় ভাবেই হোক, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখুন মতানৈক্য, এত মতানৈক্য যা বলার বাহিরে, যা বলার অসম্ভব ব্যাপার। এই জন্য আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা ইযা আতাইতা বিহুদাইলা, হে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তোমার অবস্থা কেমন হবে যখন তুমি মুসালাতের মধ্যে বসবাস করবে? মুসালা বলা হয় নির্বুদ্ধ, যাদের সঠিক বুঝ নাই, নির্বোধ। তারপর বলছেন কি মারাত আমালাতুহুম, তাদের আমল চলে যাবে, ওয়াখতালাফু, তারা মতানৈক্য করবে, ফাকানু হাকাযা ওয়াশাব্বাকা বাইনা আসাবি', রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মতানৈক্য হবে, রাসূল দুই হাত ঢুকে দিয়ে বললেন, এই আঙুল একটা জায়গায় যদি ঢুকে যায়, মানুষের মধ্যে ঠিক ততটুকু মতানৈক্য হবে। قال فبما تأمرني؟ أقول نعم فأعطني يا رسول الله। তখন আমি বেঁচে থাকি, তখন আমাকে আপনি বিপদে দিচ্ছেন, তখন আমি কি করব? قال عليك بالأداء। একজন সাহাবী, তাকে বলা হচ্ছে যে কি عليك بالأداء, তুমি যা জানো সেটা তোমার অবশ্যই সেই অনুযায়ী আমল করা, ও যা মা তুনকার, এবং তুমি যা জানো না সেটা তুমি ছেড়ে দাও। وعليك بإخلاص نفسك, তখন আবশ্যক হচ্ছে সেই মুহূর্তে তোমার নফস নিয়ে ব্যস্ত থাকা। ওয়াইয়াকা আওয়ামুহুম, এবং সমাজকে সাধারণ লোকের চিন্তা ভাবনা ছেড়ে দাও। তারপর আসে আরেকটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি গুণ হচ্ছে যে রাসূলের গোপন জানতেন, রাসূল কিছু গোপন রেখেছেন, গোপন জিনিস রেখেছেন, সেটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানতেন। সেটা কি জানেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে মুনাফিকদের নামের লিস্টিকা আসলে মুনাফিক দুই ধরনের, একটা হচ্ছে আমলগত মুনাফিক, একটা হচ্ছে কি বিশ্বাসগত মুনাফিক। আমলগত মুনাফিক খালিদুন ফিন নার নয়, চিরস্থায়ী জাহান্নামী নয়, আর বিশ্বাসগত মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী। আমলগত মুনাফিক আপনার বাহ্যিক আমল থেকে রাসূল বলছেন, একটা গুণ বর্ণনা করছে, সেই আমলগুলো দেখে বুঝতে পারবে মুনাফিক, যে আমাদের নির্ধারণ করবে, কতগুলো মিথ্যা কথা বলবে, সকালে অর্থ ভাষায় খালি কাজ করবে, হ্যাঁ, মিথ্যা ওয়াদা দেখে কিন্তু আমলগত মুনাফিক। আর বিশ্বাসগত মুনাফিক, এটা একমাত্র তদানীন্তন সময়ে যেই সকল মুনাফিক ছিল, সেটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর দ্বিতীয় জন জানতেন নবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় কেউ জানতেন। এখন আমলগত মুনাফিক আমরা হয়তো বলতে পারবো, বিশ্বাসগত মুনাফিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর ইবনে খাত্তাব, লম্বা ঘটনা সঙ্গে বলছি, ওমর ইবনে খাত্তাব যখন মৃত্যুর সময় বলছিলেন, লম্বা ঘটনা, যে আমার নামটা হুযায়ফাকে জিজ্ঞাসা করবে, আমার নামটা মুনাফিকের লিস্টে আছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাই হোক বলি যাচ্ছি না। এই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তিনি বলতেন
সাহাবায়ে কেরাম অনেক সাহাবীকে জিজ্ঞাসা করতেন জান্নাতে কিভাবে যাব, কোন কাজটা করলে জান্নাতে যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ। কারণ তখন একজন সময় সাহাবাদের চিন্তাই ছিল যে জান্নাতে কিভাবে যাবে। তাদের দুনিয়া যতটুকু অর্জন করার ততটুকু না করলে বা অতটুকু, কিন্তু সর্বক্ষণ চিন্তা ছিল কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের দৃষ্টি একটু ভিন্ন। আমরা কোন কাজ করতে স্টাবলিশ হতে পারবো, কোন কাজ করে সমাজে নেতৃত্ব দিতে পারবো, কোন কাজগুলো করলে আমার অর্থ সম্পদ বাড়বে। কিন্তু সাহাবাদের সময় আসলে এই জন্য তিনি বলছেন অনেক সাহাবী জিজ্ঞাসা করতেন কোন কাজ করলে জান্নাতে যেতে পারবে। আর হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন যে আল্লাহর রাসূল কোন কাজ করলে আমি কষ্ট দুঃখগ্রস্ত থাকব। উত্তরটা ভিন্ন ছিল। ঠিক আছে, প্রশ্নটা ভিন্ন ছিল। তখন তিনি বলছেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহিলি যুগে ছিলাম, আমরা এমত অবস্থায় ছিলাম, আমরা নিকৃষ্ট যুগে ছিলাম। আল্লাহ আমাদের এই কল্যাণ দিয়ে হিদায়াতে আমাদেরকে আলোকিত করেছেন। তারপর কি অকল্যাণ হবে? তারপর কি অকল্যাণ আসবে? রাসূলুল্লাহ বলেন যে হ্যাঁ, তারপর অকল্যাণ আসবে। রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তারপর কি মানুষের মধ্যে অকল্যাণ আসবে, কল্যাণ আসবে? বলছেন হ্যাঁ, তারপর মানুষের মধ্যে কল্যাণ আসবে। তারপর মানুষের মধ্যে কল্যাণ আসবে। তখন তিনি বললেন যে কি হ্যাঁ, তখন কিছু কি থাকবে, তখন থাকবে হলো যে কি এই অকল্যাণের পরে কল্যাণ আসবে ঠিকই, কিন্তু তার মধ্যে ধোঁয়া মানে অন্ধকারাচ্ছন্ন দেখানো। আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ধূম্রতা কি? ধূম্র বোঝেন না, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘুরবে মানুষ, মানে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা তার মধ্যে বুঝ সঠিক থাকবে না। তখন রাসূলুল্লাহ বললেন এই ধূম্রটা হচ্ছে এই কাউম ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। এমন একটা সময় আসবে মানুষ আমার সুন্নতকে পরিবর্তন করে, আমার নীতিকে পরিবর্তন করে তারা নিজেরা সুন্নত বানিয়ে সেটা বলবে সুন্নত। আমার হিদায়াতকে পরিবর্তন করে তারা বলবে যে এটাই হিদায়াত। তারিফু মিনহুম ওয়া তুনকিরু মিনহুম, তাদের মধ্যে কিছু ভালো দেখতে, কিছু খারাপ দেখতে। কারণ কি একটা সাহাবী, আমি নাকি সাহাবীকে বলছি না, সাহাবী তো ভালো দেখছেন, রাসূলুল্লাহ ভালোটা দেখছেন না, কোনটা দেখছেন? বলছে এরকম না, কিছু ভালো দেখবে খারাপ দেখবে। ফাকুলতু বা হাল বা'দা যালিকা খায়র, ইনশাআল্লাহ রাসূল এরপরে কি কোন কল্যাণ আসবে? এরপরে কি অকল্যাণ হতে কল্যাণ আসবে? ক্বালা না'ম, হ্যাঁ আসবে কল্যাণ। তো আসবে কি হবে? ওয়া'আদা আবওয়াবি জাহান্নাম মান আজাবা ইলাইহা ফাদাখু ফিহা। এরপরে এমন লোক আসবে জাহান্নামের প্রত্যেকটা সেক্টরে তারা কি করবে? দরজার মধ্যে দাঁড়িয়ে আহ্বান করবে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যে ব্যক্তি তাদের দাওয়াতে সাড়া দিবে সেই জাহান্নামে গিয়ে দিল। তখন হযরত ইয়ামান বললেন ইয়া রাসূলুল্লাহ সিফলাহ, এদের চরিত্র এদের ভূমিকা আমাদের সামনে অবতীর্ণ করুন। রাসূলুল্লাহ বললেন কওমুন মিন হিরদাতিনা, তারা আমাদের মধ্যে ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই কথা বলবে। قلت يا رسول الله سبحانه يا رسول ما ترى إن أدركني ذلك, ওই মুহূর্তে যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে এবার আমি একবার আমার কি নির্দেশ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? قال تلزموا جماعة المسلمين وإمامهم, তখন তুমি মুসলমানদের জামাত আঁকড়ে ধরবে এবং তাদের নেতাকে আঁকড়ে ধরবে। ফাকুলতু ফাইল্লাম তাকুন লাহুম জামাআতুন, আল্লাহ রাসূল সেই সময় জামাত না থাকে, ওয়ালা ইমাম, ইমাম না থাকে, রাষ্ট্র ইমাম, ইমাম বলতে রাষ্ট্র ইমাম বা মুসলিম জামাত না থাকে, ওয়ালা ই'তাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, রাসূল বললেন ই'তাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, তুমি সকল ফিরকাগুলো ছেড়ে দিবে, সকল ফিরকাগুলো ছেড়ে দাও। ওয়ালা আন তাআদা আলা আসলি শাজারাতিন, যদিও তুমি তোমার
হাত্তা ইউরিকাল মাউত, এবং তোমার মৃত্যু এসে যায়, ওয়া তাআলা জানি, এবং তুমি অবস্থায় থাকো। এখন কেমন দেখে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করলাম এবং কয়েকটা দুইটি আয়াত বর্ণনা করলাম। এখন আমরা মিলাই যে বর্তমান যে পরিস্থিতি, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, যারা কোরআন সুন্নাহর কথাগুলো বলছে তাদেরকে অপরিচিত বলছে, যারা মিথ্যাকে হাইলাইট করছে তাদেরকে বিশ্বাস করছে, আমাদের তো মনে হয় ওই পরিস্থিতি। এবং শুধু তাই নয়, ইখতিলাফাত কাসীরা, অনেক ইখতিলাফ থেকে আজকে যদি বলেন যেমন রাজনৈতিক মতানৈক্য রয়েছে, পারিবারিক দ্বন্দ্ব রয়েছে, মতানৈক্য রয়েছে, সামাজিক মতানৈক্য রয়েছে, ঠিক তদ্রূপভাবে ইসলামী যে দলগুলো রয়েছে, ইসলামে যে আহ্বান করছে তারাও তাদের কি করছে, মতানৈক্য। এখন এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে আমরা কি করব? সময় আমাদের প্রথম খেয়াল করে দেখে সবাই কিন্তু এই কোরআন কারিমের দলিল দিয়ে ইসলামী দল করতে আছে, যারা বীরতন্ত্র তারা কিন্তু কোরআনের দলিল দিয়ে, শুধু রাজনৈতিক ইসলামী দল না, যত দলগুলো আছে ইসলামী দাবি করে প্রত্যেক দল কিন্তু কোরআন দিয়ে কি করে দলিল ভিত্তিক তাদের দলকে সামনে। একজনও কিন্তু দলিল ছাড়া বলে না। আপনি বীরতন্ত্রে যান, সমাজতন্ত্রে যান, আর যাই কিছু যান না কেন, প্রত্যেক কিন্তু দলিল দিয়ে। এখন আপনাকে পাবেন প্রথমত যে কাজটি হচ্ছে এই যাকে সারাদিনে আপনি বুঝে না বুঝে সব জায়গায় চলে যাচ্ছে। সর্বপ্রথম আপনাকে টেন্ডেন্সি রাখতে হবে আল্লাহ যেটা হক সেটা মেনে। যদি আমি বেহকের মধ্যে থাকি, আমি যখন জানতে পারবো তখনই হকটা মেনে নিব। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। আল্লাহ সত্যকে সত্য জানার, মিথ্যাকে মিথ্যা জানার তৌফিক আমাকে দাও। এইটা আমি চেষ্টা করি যে আমি সত্য পেলে আমি মিথ্যাতে থাকবো। আমার বাবা করুক, আমার দাদা করুক, আমার দল করুক, আমার গোষ্ঠী করুক, আমার যে কেউ না করুক, যখন আমি বুঝতে পারবো এটা ব্যাটিং যদি এই ক্যারেজ থাকে, যদি আপনার অন্যায় কাজ থাকে, তাহলে আল্লাহ আপনার হয়তো আপনার মধ্যে বাঁচিয়ে। তারপর আসেন কোরআন কারীম এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা সেটা রবারের মতো, সবাই কিন্তু কানে ওদিকে যায়, যেদিকে কানে ওদিকে যায়, প্রত্যেকের তৈরি আছে। এখন এই ফাহমটা, এই বুঝটা আপনি কিভাবে নেবেন? এটা নিতে হবে আপনি খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ উন্নত যুগ, তারপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, রাসূল এই তিনটা যুগ উন্নত হচ্ছে। এই তিন যুগে কোরআন এবং সুন্নাহকে যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনগণ যেভাবে বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আপনাকে কোরআন গ্রহণ করতে হবে। ওইটাকে বলা হয় মানহাজ as-সালাফিয়্যা, ওইটাকে বলা হয় মানহাজুস সালাফিয়্যা। অনেকেই বলে যে মানহাজ কি? মানহাজ সালাফি হচ্ছে এটাই যে তিন যুগে সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যেভাবে কোরআনকে বুঝছেন ওইভাবে বুঝতে হবে। এর বাইরে গেলে আপনি কাছে পড়ে যাবেন। এটাকে আপনি এই জন্য করতে হবে কি এই অনুযায়ী আপনাকে করতে হবে এই চিন্তাটা। সবাই উপস্থিতি আসুন, আজকে যুবক ভাইরা অনেক দলে দলে যোগ দিচ্ছে, অনেকে অনেক জায়গায় যোগ দিয়ে যাচ্ছে। কেউ অনিসমেন্ট রাজনীতি, কেউ ইসলামী রাজনীতি, কেউ বা কোনো দলে যোগ দিচ্ছে, কেউ একদিন আরেকজন বিরুদ্ধে বলছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে, আপনি একজন আহলুল হাদিস দাবি করেন, আপনি সালাফি দাবি করেন, আপনার চিন্তা চেতনা সালাফি রাখতে হবে। আপনার বিশ্বাস থেকে এটা দিতে হবে। যত কিছুই বলেন না কেন, একেবারে ঘর থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত সর্বাবস্থা আপনার চিন্তা করতে হবে, আপনার এটা মেনে নিতে হবে যে কি ইসলাম অনুযায়ী চালাতে হবে। যদি আপনি কোনো বলেন যে এমন দলের সাথে সংযুক্ত হন যারা ইসলাম চায় না, ইসলাম শরীয়তকে বিশ্বাস করে না, তাহলে ওই দলের মধ্যে আপনি থাকতে কিন্তু আদৌ সঠিক পথে যেতে পারেন। আসলে তারপর আসে আবার যারা কি করে ইসলামিক দলগুলো আমরা করতেছি, ঠিক আছে, কিন্তু এইটাও যদি মানহাজুন নাবাবিয়্যা, মানহাজুস সালাফ সালেহিন যদি না হয়, তাহলে কিন্তু এটা ব্যর্থ। বুঝতে পারছেন? মতামত কিন্তু এই জায়গায় আপনি যদি বলেন এইখানে আমার দ্বন্দ্ব আছে, কেউ বলছে যে কি বীরতন্ত্রের দিকে আসো, কেউ বলছে যে কি গণতন্ত্রের দিকে আসো, কেউ বলছে একতন্ত্রের দিকে আসো। আপনি ওই দিকে যাই,
লক্ষ্য করবেন যেমন আপনি ইসলামের রাজনীতি আপনার শিক্ষা করতে হবে, ঠিক ওই রাজনীতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী শিক্ষা করতে হবে। যদি আপনি সুন্নাহ ছাড়া কাজ করেন তাহলে কিন্তু পেছে পড়বেন। আপনি কি যে গণতন্ত্র যদি আসি, গণতন্ত্র বর্তমান গণতন্ত্র আপনি সাধারণ অনেক উদাহরণ দিতে পারবো। আমি সাধারণ একটা কথা বলছি যে কোরআন দলিল খেয়াল করে দেখুন তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় যখন খেলাফত অর্জন করলেন, যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল মুসলিমদের মাঝে যে কি রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে কে নেতা হবে, আনসারদের মধ্যে থেকে হবে, মুহাজিরদের মধ্যে মুহাজিরদের মধ্যে হবে। রাসূল একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, আল খিলাফাতু মিন কুরাইশ, খেলাফত হচ্ছে কুরাইশদের। এই কথা যখন উপস্থাপন করছে তখন আনসাররা কি হয়েছে? বসে গেছে। আনসাররা বুঝলেন? তাহলে একটা জাতিকে যদি বর্তমান মন্ত্রের প্রত্যেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে, প্রত্যেকেই দাঁড়ানোর অধিকার আছে। আর ওইখানে কি করছে? একটা জাতিকে ব্লক করে দিয়েছে। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট কি করে দিয়ে গেছে? নেতৃত্ব দিয়ে গেছে যে আমার পরে খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে কেন করে দেখে যে কি আর তদানীন্ত সময়ে প্রায় 2 লক্ষ বা 4 লক্ষ সাহাবী, সবাই কি ওইখানে কি করেছিল? ওমরকে মানে আবু বকর সবাই ওইখানে মধ্যে উপস্থিত ছিল না। শুধু তাই নয়, খিলাফত দেখবেন, খিলাফত নেতা নির্বাচনের ব্যাপারে মহিলাদের কোনো ভোট গ্রহণীয় হয়নি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সাহাবী, মহিলা সাহাবী যার ইসলাম যদি হাদিস বর্ণনা করতে না করতেন ইসলাম অর্ধেক গোপন থাকতো, বরং তিনি কোনো ওইখানে ভোটের প্রয়োজন ছিল না। তদানীন্তন সময়ে কোনো মহিলাদের ভোট ব্যবহার ছিল না। তাহলে আপনি এখন বর্তমান আমার দল বলতেছে কি মহিলাদেরকে কি করতে হবে? ভোটের অধিকার। তাহলে আসলে এই প্রশ্ন আমরা একটা সময় এসে গেছি যে সময় আমাদের মাঝে খুব বিশৃঙ্খলা। এখন আপনাকে একটু পয়েন্ট করে চলতে হবে। এখন এগুলো বলে হয়তো বলবে সীমা অপরিচিত লোক কি বলছে, কিন্তু আপনাকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে বাঁচো, তারপর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এইগুলো যদি অর্জন করতে হয়, প্রথমে আপনার মধ্যে আমার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি অর্জন করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন। কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি অটোমেটিকলি কালকে দাওয়াত দিচ্ছি, সবাইকে দাওয়াত দিচ্ছি। আমি কালকে রাতে বলছি চন্দ্রপুরে বলি, ওনাকে বলছি ভাই আপনি কি পেলেন? বলছি বলবেন অনেক গল্প, তিনি নিশ্চয় অনেক গল্প বলবো, অনেক দলিল দিবেন, তিনি অনেক কিছু পাইছেন। আমার এক লোক বলছি, উনিও চন্দ্রপুরে বলি বলছে দেখো রুল্লাহ, আগে আমি নামাজ পড়াইতাম চোখ দিয়ে পানি আসতো না, এখন নামাজ পড়ি চোখ দিয়ে পানি আসে। তাহলে উনিও চন্দ্রপুরে গিয়ে কিছু পাইছেন। তাহলে এটা প্রমাণ করে না? তাহলে এটা প্রমাণ করে। বলছে ধরুন আমি মনে করতে আমার চোখ দিয়ে পানি বের হতো না, এখন নামাজ পড়লে পানি বের হয়, আমি এখানে গিয়ে মুড়ি ধরে অনেক কিছু পেয়েছি। তুমি যত কিছু বলো না কেন আমার গোষ্ঠী আগে বল একজন আলেম মানে আলেম পাশ করছিলেন। তাহলে আসলে কি এই যে তিনিও আবেগে ওইখানে চলে গেছে, ওইখানে কিছু পেয়েছে। আপনাকে পাইতে হবে কি মানহাজ সালাফিয়া, সালাফি সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ঠিক সেভাবে বুঝতে হবে, ঠিক সেভাবে আপনাকে মেনে নিতে হবে। যদি না নেন তাহলে আদৌ আপনি সঠিক পথের দিকে হিসেবে পাবেন না। এই জন্য আপনাকে প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে কি আলাইকা নাফসাক, তোমার প্রথম আবশ্যক তোমার নিজেকে বাঁচানো। তাহলে প্রথম নিজেকে বাঁচানো কি দরকার? আপনি সব কিছু করতে পারেন কিন্তু কোরআন এটা করতে পারেন। আফসোস, আপনি সব কিছু করতে পারেন কিন্তু আপনি হাদিস সুন্নাহ পড়ার চেষ্টা করেন না, আপনি আধা ঘন্টা প্রতিদিন সময় দেন না, আপনি জাহান্নাম থেকে যা বাঁচবেন, জান্নাতে যাবেন, আপনি সেদিকে যাচ্ছেন না। আপনি ঠিকই সব কিছু করতেছেন, সব দিকে আমার যুবক ভাইরা সব দিকে দৌড়াচ্ছে, কিন্তু সেদিকে বলা হয় বাবা তুমি তাফসীর ইবনে কাসির, আরে বাবা তাফসীর ইবনে কাসির তো পরের কথা, মাদ্রাসায় কামেল পাশ মানে জিজ্ঞাসা তাফসীরের কাছে বামানি করতে পারবে না। অনেক এমন আছে, অনেক এমন আছে তাফসীরের কাছে কে লেখক সেটা বলতে
আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আপনার প্রথম যে কাজটা, আমি সাধারণ লোক, আমার প্রথম যে কাজটা হচ্ছে যে কি, আপনাকে আগে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। কোন কোন কাজ করলে আপনি জাহান্নাতে বাঁচতে পারবেন আর কোন কোন কাজ করলে জানা যেতে পারবেন, সেটা আপনাকে করতে হবে, বের করে নিতে হবে। আপনি অন্য কারো দিকে কি করবেন না, মানে চিন্তা করেন না, আপনি অন্য কারো বলতে দেখেন কেমন খারাপ জিনিস। আমাদের এই দেশে থেকে এমন লোক আছে যে কি বলতেছে, উনি নিজেকে চিন্তা করতেছে না, নিজেকে নিয়ে চিন্তা করতেছে না, উনি চিন্তা করতেছে যে কি সৌদি আরব মোহাম্মদ বিন সালমান সে খারাপ, সে সিনেমা চালু করছে, সে অনেক কিছু করছে। আমি বাবা বললাম ঠিক আছে, এই ভালো কথা। আপনি সালমান কি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন না? আপনাকে চিনে চিনো না, চিন্তাও করেন, আপনি ওর বিরুদ্ধে যত কিছু বলেন লাভ আছে? তাহলে খেয়াল করবেন না আমার কি ক্ষতিটা হচ্ছে। আমি ওনাকে বলছি না আমার কি ক্ষতিটা হচ্ছে, সালমান পাক করছে, আমি হ্যাঁ মেলিনা পাক করছে, মেলিনা আমরা স্বীকৃতি দিচ্ছি না, ও পাক করছে, আমরা কাজ করতেছে। কিন্তু আপনি এখানে বসে ওটা বলতেছেন আর পাপ তো কমাইতেছে, আপনি যে কি বলতে হচ্ছে, ওই লোকটি চিন্তাই করে আমাকে নিয়ে আমি অবশ্য বিপদ করে বেড়াচ্ছি। তাহলে আলাইকা কি আলাইকা নাফস, তোমার উপর বিখাসাতিনা নাফস, তোমার এই মুহূর্তে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আপনার দ্বারা আমাদের দ্বারা কারো বিপদ না। আপনার আমার দ্বারা যেন কোরআন সুন্নাহ রিসার্চের প্রতিদিন 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করুন নিম্নপক্ষে। এই মুহূর্তে আপনি এখানে একজন প্রশ্ন করেছেন, আমি দিতে যাচ্ছি না, তিনি প্রশ্ন বলছে যে কি মানে আমরা কার অনুসরণ করব? আমি বলছি কোন আলেমের আপনি অনুসরণ করেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের অনুসরণ করুন, না আমাদের মতো অনুসরণ করলে আপনার জাহান্নামে যাওয়ার তো অনেক কষ্ট হবে। নাউযুবিল্লাহ। আমরা বলতে পারি না আমাদের এই আমরা তো মানে বস্তের মধ্যে যখন পানি থাকে না, এই এরকম পানি আমাদের মধ্যে নাই, এখন জ্ঞানের নাম নাই। এই আমাদের মতো লোক অনুসরণ করলে আপনি কি করতে পারবেন না, জাহান্নামে যাইতো মনে হয় অনেক ধাক্কা লাগবে। অতএব আমাদের অনুসরণ করলে আমরা পথ পাবেন না। তিনি বলছেন কাদের অনুসরণ করব? আমি বলছি আমাদের অনুসরণ করেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের অনুসরণ করুন। এবার দেখেন সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল আয়াত ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল ইন্তিজাআন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে খিচিয়ে দিয়ে নেবেন না, উঠে নেবেন না। ওয়ালাকিন ইলমা ইয়াকবিদুল ইলমা ওয়ালাকিন ইলমা ইয়াকবিদুল বিকবদিল উলামা। কিন্তু আলেমদের অবস্থার মধ্যে আলেমদের রূহকে অবস্থা আলেমদের মৃত্যুদানের মধ্যে আল্লাহ ইলমকে উঠে নেবেন। হাত্তা ইয়া লা ইয়াবকা আলিমান, এমন একটা সময় আসবে মানুষ কোনো আলেম থাকবে না। ইত্তাখাযুন নাসা রুসুলান জুহালান, এমন সময় আসবে মানুষ মূর্খকে নেতা বানাবে, মূর্খকে নেতা বানাবে। ওয়াল্লুন ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট, ফুটবল দিয়ে আরেককে পথভ্রষ্ট। আজকে সমাজ কি করতে চায়, সে নিজেও পথভ্রষ্ট। ওয়াল্লুন ওয়া আদাল্লু, রাসূল বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ালতামিসুল ইলমা মিন আসাগির, যে এমন একটা সময় কিয়ামতের আলামত হচ্ছে একটা, যে মানুষ কি করবে, ছোটদের কাছ থেকে জ্ঞান নেবে। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন আসাগির ছোটদের কাছে জ্ঞান নেবে মানে, ছোটদের জ্ঞান নেবে মানে কি, এক হচ্ছে তারা বিদআতদের কাছে নেবে, বিদআতদের কাছে নেবে। আজকে আমার ইলম নাই, আমি বড় ফুটা দিচ্ছি, আজকে আমার জ্ঞান নাই, সেই বিষয়ে কথা বলছি, এটা হচ্ছে কিয়ামতের কথা। আর বলছে দেখি অন্যত্র বলছে দেখি তারা কি করবে, অন্যত্র বলছে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত গ্রহণ সেই সুন্নাত গ্রহণ করবে, তাদের কাছ থেকে। আপনি যদি সালফে সালিহিনদের কাছ থেকে নেন, আপনি যদি পৃথিবীর মধ্যে সকল জায়গায় ইলম চলে যাবে, ইসলাম চলে যাবে, শুধু মদিনাতুল মুনাওয়ারা মক্কা মদিনা নিরাপদ থাকবে। সেইখানকার আলেমদের সাথে যদি সোহবত অর্জন করেন, তাহলে সঠিক জ্ঞান পাওয়ার সম্ভাবনা আছে। বরং আমাদের এক শ্রেণীর লোক মাদারিদেরকে দেখতেই পারে, কেন দেখতে পারে? ওদের তো পেট্রোডলার আমাদের সমাজ আছে এরকমের, আছে অনেক। সৌদি আরবের কাছে সৌদি আরবে কি করে পেট্রোডলার ওরা, আর কত মাদানি আছে সৌদি আরবের সাথে যোগাযোগই নাই, দেশের কাম ইনকাম করে তারা চলতেছে, এমন অনেক মাদানি আছে। বরং তারা জ্ঞান করতে পারে না, ওই যে তারা জ্ঞান গ্রহণ করছে বিদআতদের কাছ থেকে, তারা সুন্নাতের কাছ থেকে গ্রহণ করতে রাজি না। আসল এই মুহূর্তে আমাদের যে কথা জরুরত সেটা হচ্ছে যে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু আমালাকুম, হ্যাঁ আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা আল্লাহ ওয়া রাসূল আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আল্লাহ রাসূল আনুগত্য
বাদ দিয়ে করোনার মতো আমল পালন করেন। তাহলে আপনি দেখেন আপনার দর্শন, আপনার চিন্তা শক্তি, আপনি এখনো বলছেন যে কি কোরআন রাষ্ট্রীয় চলবে না, সেটা যেন খারাপ, ঠিক তদ্রুপভাবে সুন্নাহ ভিত্তিক যদি আপনি দাওয়াতি কাজ না করেন, আপনার দায়িত্ব হচ্ছে নিজে সংশোধন হওয়া, তারপরে কি সেদিকে মানুষকে আহ্বান করা। আপনি যদি প্রতিদিন একজন করে মুসলিমকে দাওয়াত দেন, এইভাবে 30 জন মুসলিম বাড়াতে পারেন, একসময় দেখবেন এই ইসলামী রাষ্ট্র এসে যাবে। যদি আপনার টেন্ডেন্সি থাকে কি আমি কুফরি মতবাদ গ্রহণ করব না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কি আপনি সেদিকে মানুষকে আহ্বান করবেন এবং আপনার আমল পরিবর্তন ঘটাবেন, আপনার প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সম্পর্কে হাদিস পড়বেন। এই মুহূর্তে আপনি এই জ্ঞান অর্জন, যদি জ্ঞান অর্জন না করতে পারেন যুবক ভাইয়েরা, তাহলে আপনার কোশ্চিন রোজ একজন বলবেন আর এই তো সঠিক, চন্দ্রপুরি বলেছে পুরো তাও সঠিক, হ্যাঁ তার আজাদ আছে সেটাও সঠিক, আর ওইটাও সঠিক, জন্ম ওইটাও সঠিক, সবাই তো কোরআন দিয়ে বলছে। কিন্তু আমাদের এই মুহূর্তে যে মুহূর্তে আমরা বসবাস করছি, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে, আমাদেরকে খেয়ালকারী মনে করা হচ্ছে, খেয়ালকারীকে আমাদের মনে করা হচ্ছে। আজকে পরিবেশে এরকম আসে গেছে। অতএব আলাইকা রাসূলুল্লাহ বলছেন যে আলাইকা বিন নাফস, তোমার উপর যে মহানবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বলছেন, ঠিক তুমি নিয়ে চিন্তা করো, তোমাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে এবং প্রতিদিন তোমাকে কি করতে হবে, হাদিস পড়তে হবে, পড়ে বুঝে সাহাবায়ে কেরামের বুঝ এবং তাবিঈনদের বুঝ তোমাকে গ্রহণ করতে হবে। এই যদি গ্রহণ করতে পারো, তাহলে সত্যিকার যদি দ্বীনের পথ পাবে। আর সকল মেরুতে ডাকতে হবে যে আল্লাহ সঠিক যদি পাই সেটাই গ্রহণ করবো, ব্যাটিং হলে আমি সেখান থেকে ফিরে আসবো, এই চিন্তা থাকবে। যদি না হয়